জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল বলেন মান কালা হিনা ইয়াসমাউন নিদা, যেই ব্যক্তি আজান শুনল আর আজান শোনার পরে এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতু ওয়াল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদা আল্লাযী ওয়াদা। এইখানে বেদাতিরা কিছু বাড়ায়, কিন্তু জানেন না বেদাতি রেডিও সেন্টারগুলো বাড়ায়। রমজান মাসে রেডিও সেন্টার থেকে আসে না, আর অন্য সময় হয়তো আসে। আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়েমাতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা ওয়াদ দারাজাতাল আলিয়াতার রাফিয়া বাড়ায়। ওয়া বাসু মাকামাম মাহমুদ আল্লাযী ওয়াদা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ যঈফ হাদিস আছে, দুর্বল। আর ওয়া দারাজাতাল আলিয়াতার রাফিয়া কোন হাদিসে নেই, জালিয়াতি, দোয়াতে জালিয়াতি, জিকির আজকারে জালিয়াতি, বুঝবেন না? যদি এই দোয়াটি পড়েন, কার কার মুখস্থ আছে? হাত কম উঠছে, কিন্তু যার নাই মুখস্থ করে নেবেন। দিনে কতবার করে আজান হচ্ছে বলেন তো দেখি? 5 বার করে আজান হচ্ছে, ঠিক কিনা? 5টা বার যদি জবাব দেন, 5টা বার এই ফজিলত পেলেন। কি ফজিলত? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে, অবধারিত হয়ে যাবে, আবশ্যক হয়ে যাবে। মানে নিশ্চিত যে সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে, সুপারিশ পাবে। চিন্তা করছে রাসূলের সুপারিশ পাবে, সে তার কোনো চিন্তা আছে? নিয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু শর্ত তাওহীদ থাকতে হবে। আবার ঈদে মাজারে ধর্ণা দিচ্ছে, সিজদা করছে, চাদর চড়াচ্ছে, আর যদি এই দোয়া পড়ে তো হবে কাজ? কোনো কাজ হবে না। আগে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন, তারপর অন্য কিছু। তাওহীদ ভিত্তিক জীবন হইতে হবে, তাওহীদ ভিত্তিক ইবাদত বন্দেগী হইতে হবে। তাওহীদ ছাড়া কোনো ফরজ নফল কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না, সমস্ত ধ্বংস হয়ে যাবে। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় ফজিলতের ইবাদত হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। জি, তারপরে অন্যগুলি, এটি হচ্ছে ফাউন্ডেশন। জি, সহিহ বুখারী 579 নম্বর হাদিস। আজানের দোয়া বা জিকিরের সাথে সম্পর্কিত 5 নম্বর নফল ইবাদত। কতক্ষণ লাগে ইবাদত করতে? 10-15 সেকেন্ডে হয়ে যাবে দোয়াটি পড়ানো, যেটি বললাম, আল্লাহ রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। আর একটি দোয়া শোনেন, শাহাদাত মান কালা হিনা ইয়াসমাউল মুয়াজ্জিন, যেই ব্যক্তি মুয়াজ্জিনের আজান শুনে বলবে, মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার, তখন বলবে। এটা সহিহ সুন্নাহ। জানেন না? কারণ আমি অনেকবারই আলোচনা করেছি। কিন্তু আমাদের দেশে, এমনকি সারা বিশ্বে অধিকাংশ মুসলিমদের আমল হচ্ছে আজান শেষ করার পরে। এটা পড়ে কখন? আজান শেষ করার পরে। সেখানে বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে সহিহ সুন্নাহ হচ্ছে 2 শাহাদাত যখন দিয়ে দিল, হাইয়া আলাস সালাহ বলার আগেই আপনি এটা পড়ুন, জবাব দিয়ে দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তারপরে আপনি বলেন। তো কি বলবে মুয়াজ্জিনের আজান শুনে? ওয়া আনা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, যিনি একক, লা শারীকা, যার কোনো শরীক নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরে তার সাথে কি বলবে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। তাহলে আশহাদু আল্লা ইলাহা জবাব আশহাদু আল্লা ইলাহা দিলেন 2 বার, তো 2 বার দিলেন। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবাব 2 বার দিলেন। তারপরে বলবেন, এইখানে বলবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়ান। জি, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে হাদিস, আরও আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, সুনান আরবাতে রয়েছে। ইমাম আলবানী সহিহুল জামের 6422 নম্বরে হাদিসটিকে সহিহ বলেছেন। এই আমলটা করতে অসুবিধা আছে? মুখস্থ আছে এই দোয়া, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন। আপনি সন্তুষ্টি প্রকাশ করছেন, সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছেন আল্লাহ যে আমার রব, এটাকে রব্বি আল্লাহ, ইসলাম আমার জীবন বিধান, আমি সার্বিক জীবনে ইসলাম ছাড়া, ইসলামের গাইড ছাড়া চলি না, এই স্বীকৃতি দিচ্ছেন, ঘোষণা করছেন। আর আমার আদর্শ মানব, কে? রোল মডেল একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ। জি, এটা হচ্ছে উদ্দেশ্যের, শুধু মন্ত্র পড়া নয়। এর মাধ্যমে আপনার জীবনের ওই যে বক্রতা আছে ওগুলো সোজা হবে, আপনার আদর্শ
অমুক জি ছিল, অমুক জি ছিল, অমুক মতবাদ ছিল, ওগুলো বাদ যাবে, কিন্তু ওগুলো বাদ যাবে। কোনো দল, কোনো দলের নেতা আর কোনো আদর্শ প্রবর্তক ওইসব থাকবে না তখন।